আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এক ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজের ন্যূনতম রাকাত সংখ্যা কত? 2 বা 4 রাকাত পড়লে কি তাহাজ্জুদ নামাজ হিসেবে গণ্য হবে? এই নামাজের নিয়ত 4 রাকাত নামাজের নিয়তের মতো, নাকি 2 রাকাত নামাজের নিয়তের মতো করতে হবে? আলহামদুলিল্লাহ, প্রথমেই আমরা একটা হাদিস দ্বারা শুরু করছি। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে, রমজানে নবীজির নামাজ কেমন হতো? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর আরও 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য। এরপর 3 রাকাত বিতর পড়তেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1147। আব্দুল্লাহ ইবনে আবি কাইস বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে জিজ্ঞাসা করলাম যে, নবীজি বিতরে কত রাকাত পড়তেন? উত্তরে তিনি বলেন, 4 এবং 3, 6 এবং 3, 8 এবং 3, 10 এবং 3। তিনি বিতরে 7 রাকাতের কম এবং 13 রাকাতের অধিক পড়তেন না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1357। উল্লেখিত বর্ণনা দ্বারা বোঝা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ 4 রাকাত পড়তেন, কখনো 6 রাকাত পড়তেন, কখনো 8 রাকাত পড়তেন, কখনো 10 রাকাত পড়তেন। সুতরাং তাহাজ্জুদের নামাজ 10 রাকাত পর্যন্ত পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সহিহ হাদিসে পাই। এর চেয়ে বেশি পড়া যাবে না এমন নয়। যেহেতু এটি নফল নামাজ, তাই যত বেশি পড়া যায় ততই সওয়াব, তাই ইচ্ছে মতো পড়া যায়। সেই সাথে 4 রাকাতের কম পড়লে তা তাহাজ্জুদ হবে না, বিষয়টি এমনও নয়। তাই 2 রাকাত পড়লেও তা তাহাজ্জুদ নামাজ হিসেবেই গণ্য হবে। সময় কম থাকলে 2 রাকাত পড়ে নিলেও তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে বলে ধর্তব্য হবে। রাতের এবং দিনের নফল নামাজের নিয়ত 4 রাকাত করেও করা যায়, এমনিভাবে 2 রাকাত করেও নিয়ত করা যায়, কোনো সমস্যা নেই। তাই আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত চাইলে 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন। আবার 4 রাকাত 4 রাকাত নিয়ত করে 4 রাকাত করে পড়তে পারেন। ফতোয়ায়ে শামী খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 455। মহান আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।